সন্তানকে বুঝিয়ে দেওয়ার সময় পাবে না, আহারের সময় পাবে না, বিশ্রামের সময় পাবে না। কোনো চালাকি দ্বারা সেদিন পার পাওয়া যাবে না, কোনো ক্ষমতা দেখিয়ে সেদিন এই ভবনদী উদ্ধার সম্ভব নয়। একমাত্র নিজের ভজন করি না থাকলে হবে না, যে আমার স্বামী ভজন করেছে সেই কৃপায় আমি চলে যাব, না, সম্ভব নয়। রত্নাকর দস্যুর পাপ তার মা নেননি, বাবা নেননি, স্ত্রীও নেননি। এই জগতে কারো পাপ কেউ গ্রহণ করে না। দেখালেন ভাগবত, মৃত্যু যখন সন্নিকটে আহার করারও সময় থাকে না, জল গ্রহণেরও সময় থাকে না। কতজন মুখে জল দিচ্ছ, কতজন তাকে মৃত্যুর সময়ে হরিনাম শোনাচ্ছ, তার চেতনা আছে? সে জানে তার কি অবস্থা হচ্ছে। মৃত্যুর সময় গরুর পুরাণ বলছেন, আমরা যে সারা জীবন কার্যগুলো করেছি, সারা জীবন আমরা যে নৈতিক অনৈতিক যে কার্যগুলো করেছি, মৃত্যুর সময়ে বড় পর্দায় যেভাবে দেখানো হয়, প্রজেক্টরে আমরা যেভাবে দেখি, খেলা দেখি, বিভিন্ন অনুষ্ঠান দেখি, মৃত্যুর সময় আমার সকল সারা জীবনের অনৈতিক কার্যগুলো আমার চোখের সামনে ভেসে উঠবে। ভালো করে লক্ষ্য করুন, যত কাশি রয়েছে, কফ রয়েছে, সবেই বুকের মাঝে জমাট বাঁধবে। শ্বাস নেয়ার সেদিন সময় পাবে না। কৃত্রিম অক্সিজেন দিয়েও তো রাখা সম্ভব হয় না হাসপাতালে। মৃত্যু যেদিন আসে, মানুষ যদি অনৈতিক কার্য বেশি করে, তাহলে তার চেহারা মৃত্যুকালে বিবর্ণ হয়ে যাবে। ভয় পেয়ে প্রস্রাব করে ফেলবে, মল ত্যাগ করে ফেলবে। যমের দূত করাল বিকরাল ভয়াল রূপ ধারণ করে তাকে নিতে আসবে। সারা জীবনে সে যদি অভ্যাস না করে ভগবানের নাম নেয়ার, ওই সময় তার মুখে ভগবানের নাম আসবে না, আসবে না। এই জন্য অভ্যাস প্রয়োজন। আমরা নাম শুনিয়ে দেই, যে গুরু মন্ত্র মনে আছে, তিনি জানছেন তার কি অবস্থা। গুরু মন্ত্র নেয়ার তার পরিবেশ আছে, সময় আছে। কিন্তু কেউ যদি অভ্যাস করে সারাটি জীবন হরিনাম করে, আচার খেলেও সে কৃষ্ণ বলবে, ঘুমের গুড়েও সে প্রভুকে ডাকবে, মৃত্যুকালেও তার প্রভুর নাম আসবে। অজামিল তার পুত্র নারায়ণ বারবার ডেকেছিল, ছেলেটার প্রতি তার আগ্রহ ছিল, ছেলেটিকে সে গভীরভাবে ভালোবাসতো। ছোট ছেলে তো সব সময় বাবা নারায়ণ, বাবা নারায়ণ, সব সময় ছেলেকে ডেকেছে। মৃত্যুকালে এই ভয়াল রূপ যখন সে দর্শন করলো, তখন তার ভগবানের নাম মুখে আসে নাই। অদূরে ছেলেটা খেলা করছিল, তাই ভয় পেয়ে ডেকেছিল নারায়ণ। ভগবান নারায়ণকে নয়, ডেকেছিল ছেলেকে, কিন্তু নামটা ছিল ভগবানের। ওই ভগবানের নাম থাকার কারণে স্বয়ং ভগবান বৈকুণ্ঠ থেকে দূত পাঠিয়ে দিলেন তাকে নেয়ার জন্য। এই জন্য অভ্যাস যুগ অবলম্বনটা খুবই প্রয়োজন। অভ্যাস যুগ অবলম্বন না করলে হবে না। অভ্যাস যুগ অবলম্বন না করলে মৃত্যুকালে আপনার মুখে ভগবানের নাম আসবে না। দেখালেন পরীক্ষিতকে দিয়ে, যে মৃত্যু যখন ঘনিয়ে আসে আহার করার সময় থাকে না, মৃত্যু যখন ঘনিয়ে আসে নিদ্রা নেয়ার সময় থাকে না, জল গ্রহণের সময় থাকে না। পরীক্ষিতের জীবন প্রদীপ 7 দিন আছে, আমরা কদিন বাঁচবো তা কি জানি? পরীক্ষিত তো জেনেছিলেন 7 দিন বাঁচবেন, তাই 7 দিনের মাঝে কেমন করে তার জীবনকে সার্থক করা যায়, জীবনকে ধন্য করা যায়, এই জীবনকে কেমন করে বিভূষিত করা যায়, অনিন্দময় করা যায়, 7 দিনের মাঝে কেমন করে ভগবানকে প্রাপ্ত হওয়া যায়, তা তিনি কার্য সম্পাদন করেছিলেন। কিন্তু আমরা তো জানি না মা, আমরা 1 সেকেন্ড বাঁচবো কিনা জানি না, 7 সেকেন্ড বাঁচবো কিনা জানি না, 7 দিন বাঁচবো কিনা জানি না। ভগবান চাইলে এখনই নিয়ে যেতে পারেন, ভগবান চাইলে আবার অনেক বছর রাখতে পারেন। এই জন্য প্রতিটা দিন আমাকে কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে মৃত্যুর জন্য। ভালো করে নিয়ম জেনে রাখুন, নিয়ম না জানলে হবে না। গতকাল আমি পাঠ শেষে যাওয়ার সময় দেখেছি, এই ভাগবত যজ্ঞ অনুষ্ঠানে অনেক পটেটো চিপসের প্যাকেট দেখেছি। তারপর আমি ওই বাদামের খোসা দেখেছি। এগুলো যারা
করেছে, বাচ্চাকে খাইয়ে দিয়েছে, তারা সকল পাপ আর অপরাধ নিয়ে গিয়েছে। ভাগবত পাঠে কীর্তনে কখনো এই শ্রীবাস আঙ্গিনায় কোনো কিছু খাওয়া যাবে না, নিষিদ্ধ, শাস্ত্র বলছেন। জেনে যাও, এগুলো জানতে হবে, নতুবা অপরাধ করবে। সাধু সঙ্গে জীব তরে, সাধু সঙ্গে জীব মরে, সাধু সঙ্গে একমাত্র তার ঊর্ধ্বগতি হবে। কিন্তু ওই জায়গায় এসে যদি অপরাধ করো, তাহলে তোমার এই অপরাধের আর মার্জনা হবে না, স্খলন হবে না। পরীক্ষিত জল গ্রহণ করেননি কদিন? 7 দিন 7 রাত আহার গ্রহণ করেননি, এমনকি সন্ধ্যাবেলা আরতিও করেননি, অর্চনও করেননি। না বলেছিলেন একটু ভাগবত কথার বিশ্রাম টানুন, আমি আহ্নিকটা করে নেই? কখনো কি বলেছেন? বলেননি। একাধারে শ্রবণ করেছেন। আমরা পরীক্ষিতের মতো 7 দিন 7 রাত পারবো না। পরীক্ষিত মহারাজের মতো শ্রোতাও নেই, শুকদেব গোস্বামী পাদের মতো বক্তাও নেই। পরীক্ষিত মহারাজ যেমন গ্রহণ করেননি, শুকদেব গোস্বামী পাদ কি গ্রহণ করেছিলেন? তাহলে শ্রোতাও এরকম নেই, বক্তাও এরকম নেই। আমরা 2 ঘন্টার জন্য এসেছি, 2 ঘন্টার জন্য আমি গতকাল বলেছি পান না খেয়ে থাকা সম্ভব কিনা? যদি চেষ্টা করেন পারবেন, জলও গ্রহণ করবেন না এই 2 ঘন্টা সময়, অপারগ হলে গ্রহণ করবেন। কিন্তু যদি আপনি পারেন, জল গ্রহণ করবেন না, কোনো প্রকার আহার গ্রহণ করবেন না। নিয়ম আছে শ্রবণের। এর ভেতরে যে আমি বাচ্চার জন্য আমি বিস্কিট নিয়ে আসি, পটেটো নিয়ে আসি, তারপর আমি বাচ্চাকে পটেটো চিপস খাওয়ালাম, এইদিকেও গল্প করলাম, ওদিকেও গল্প করলাম, নিজে অপরাধ করলাম, 10 জনকেও আমি এই মনোযোগ নষ্ট করে তাদের পাপ বাড়ি নিয়ে গেলাম, আর বললাম ভাগবতে গিয়েছিলাম, কিছু লাভ হয় নাই, বরং অপরাধ নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়েছি। এই জন্য একমাত্র শ্রোতার দায়িত্ব বক্তার দিকে তাকিয়ে থাকা, আর কারো দিকে তাকিয়ে থাকা নয় 2 ঘন্টা সময়। এটাকে বলে দেহ দ্বারা শ্রবণ। আমার পাশে কি হচ্ছে আমার তাকানোর প্রয়োজন নেই। শ্রীবাসের আঙ্গিনায় শ্রীবাসের পুত্র মরে গিয়েছিল, কীর্তন কি বন্ধ করেছিলেন? শ্রীবাস করেছিলেন? আমি তো দৌড় শুরু করব, কারণ আমি শ্রীবাস হতে পারিনি, কিন্তু চেষ্টা তো করতে হবে। অনুকরণ নয়, অনুসরণ তো করতে হবে। শ্রীবাসের স্ত্রী কান্না করছেন, শ্রীবাস এসে বলছেন তোমার ক্রন্দনের কারণে যদি আমার প্রভুর কীর্তনে ব্যাঘাত হয়, আমি কিন্তু গলায় কলসি বেঁধে গঙ্গায় ডুবে মরব। যদি আমার প্রভুর কীর্তনে ব্যাঘাত হয়, আমি কিন্তু গঙ্গায় কলসি বেঁধে আমি ডুবে মরব। যদি কীর্তনে প্রভুর ব্যাঘাত হয়, যদি কাঁদতে হয়, কাপড়টাকে চেপে দাও মুখের মাঝে, শব্দ যেন না হয়। যার কারণে শ্রীবাসের আঙ্গিনায় মহাপ্রভু বলছেন আমি অনন্তকাল থাকবো, এই আঙ্গিনা ছেড়ে আমি কোথাও যাব না। কতটা ভালোবাসা দিয়েছিলেন, স্ত্রীর অলংকার পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন। আপনারা সবাই একটু এগিয়ে বসুন যদি সম্ভব হয়, অনেক ভক্তবৃন্দ তো, তাহলে একটু কমিটি আমাদেরকে একটু অনুরোধ করেছেন, তাহলে একটু পিছনে ভক্তরা বসতে পারবে। স্ত্রীর অলংকার বিক্রি করে দিয়েছেন। এরপরও অন্য কারো গৃহে মহাপ্রভুকে, সাধুদেরকে যেতে দেন নাই, অলংকার বিক্রি করে দিয়েছিলেন। দেখুন সেবা কাকে বলে। আমার তো একটু দুঃসময় হলে ভগবানের সেবা আমি বন্ধ করে দেই। আমার দুঃসময় চলছে, গুরুদেবের সঙ্গে আমার সম্পর্ক শেষ, আমি বন্ধ করে দেই। যদি কারো সংসারে দুঃসময় চলে, টানাটানি চলে, সে ঋণ করে তার সংসার চালায়, ঠিক কিনা? অনেক সময় স্ত্রীকে বুঝতে দেয় না, সন্তানকে বুঝতে দেয় না, তো ঋণ করে আমি সংসার চালাতে পারি আর আমার প্রভুর সেবা বন্ধ থাকবে, এটা কেমন কথা? কিন্তু শ্রীবাস করেননি, অলংকার বিক্রি করে দিয়েছেন তার স্ত্রী। অনুভব করুন তো, এই যে শ্রীবাস আঙ্গিনা সাজিয়ে রেখেছেন আপনারা, যে আঙ্গিনায় কীর্তন হয় আপনাদের এই আকড়ায়, চিন্তা করুন তো, যার নামে আঙ্গিনা, এই আঙ্গিনায় কেবল মদের বোতল রেখেছিল চাপাল গোপাল, যার কারণে 7 দিনের মাঝে তার কুষ্ঠব্যাধি হয়ে গিয়েছিল। এই আঙ্গিনার পবিত্রতা নষ্ট করার কারণে, এই জন্য এই আঙ্গিনায় কোনো কিছু আহার করা যাবে না প্রসাদ ব্যতীত, এবং সেটাও যজ্ঞের পর।
যে আমি বাচ্চাকে ছানাচুর খাওয়ালাম, চিপস খাওয়ালাম, আমি নিজে একটু পানির কৌটা খুলে পান চিবালাম, কীর্তন শ্রবণ করলাম, কিছুই লাভ হবে না, বরং আরো অপরাধ হচ্ছে। আপনি যতটুকু সময় সাধুসঙ্গ করবেন নিষ্ঠা সহকারে করতে হবে, কায় মনোবাক্যে করতে হবে, তাতেই উদ্ধার হয়ে যাবে। এই যে শ্রবণ করছি আমরা, শ্রবণের দ্বারা পরীক্ষিত মহারাজের জন্য 7 দিন পর বৈকুণ্ঠ থেকে রথ নামলো তাকে নেয়ার জন্য। তো আমাদের জন্য হবে, আমরা যদি নিষ্ঠা সহকারে প্রভুর নাম শুনতে পারি, নয়ন জলে অঞ্জলি দিয়ে যেতে পারি, প্রভুর চরণ ধুইয়ে দিয়ে যেতে পারি, আমাদের জন্য হবে, আমাদের জন্য হবে। বাবা এসেছি, সব চিন্তা বাদ দিয়ে দিন, বাড়ির চিন্তা বাদ দিয়ে দিন, সংসারের চিন্তা, ব্যবসার চিন্তা, এই 2 ঘন্টা বাদ দিয়ে দিন, কেবল এই চিন্তাটা করুন, আমার তো কিছুই করা হলো না, আমার তো জীবন বেলা ধীরে ধীরে ঘনিয়ে যাচ্ছে, বেলা যে পড়ে যাচ্ছে, কি করে আমার যাওয়া হবে, আমি কিভাবে যাব, এই চিন্তাটা করুন। সকল কিছু ভুলে যান, কেবল এই চিন্তাটা করুন, এই চিন্তাটা নিয়ে বসুন, কায় মনোবাক্যে শ্রবণ করুন। পরীক্ষিত মহারাজ সন্ধ্যা বেলায় ভগবানের কথা বন্ধ করে আহ্নিকটাও করলেন না, আরতিও করলেন না, নিজের হাতে বিগ্রহ অর্চন করতেন। এই 7 দিন কোনো কিছুই হলো না। ভগবানের কথা শুনতে শুনতে যদি সন্ধ্যা গনিয়ে আসে, এই সময় আরতিও গৌণ হয়ে যাবে। যে আমি বাড়িতে দৌড় দিয়ে গিয়ে সন্ধ্যাবাতি দেব, প্রয়োজন নেই সন্ধ্যাবাতি দেওয়ার, কারণ আপনি যেখানে আছেন ভগবান সেখানেই আবির্ভূত, যাওয়ার প্রয়োজন নেই। ভোগ আরতির সময় হয়ে গেল, ভোগ আরতি এমন ভাবে চলবে যেন শ্রবণে ব্যাঘাত না হয়। রাধাকুণ্ডে গিয়ে দেখবেন যে ভাগবতের কথা চলছে, এই সময় ভোগ আরতির সময় পূজারী ঠাকুর এমন ভাবে ভোগ নিবেদন করছেন, কিন্তু কথা শ্রবণে ব্যাঘাত করছেন না। এই 64 প্রকার ভক্তি অঙ্গের মাঝে শ্রেষ্ঠ হলো শ্রবণ মা। আমরা কলিহত জীব, আমরা এত কঠোর ভজন করতে পারবো না, আমাদের আয়ু নেই, বুদ্ধি নেই, আমরা এক জায়গায় দীর্ঘক্ষণ বসে থাকতেও পারি না, আমাদের ইন্দ্রিয়ের শক্তি নেই, শরীরে শক্তি নেই। তাই আমরা কেবল একটা বিষয়ের উপর কলিযুগে গুরুত্ব দেব, সেই বিষয়টি হলো আমরা কায় মনোবাক্যে কেবল প্রভুর কথাকে শ্রবণ করব। ওই শ্রবণের দ্বারাই আমাদের উদ্ধার হবে, শ্রবণের দ্বারাই হৃদয়ে মার্জন হয়ে যাবে। নিয়ম আছে, ভাগবত পাঠে বসার নিয়ম, এগুলো যখন আপনি ভাগবত পড়বেন, গীতা প্রেস গোরক্ষপুর থেকে বের হয় দেখবেন 2টি খণ্ডে ভাগবত, খুব সহজে তারা বের করেছে। এখানে ভাগবতের নিয়মে এই লেখাগুলো পাবেন যে প্রথম সারিতে কারা বসবে, যদি শ্রবণ শুরু হয়ে গেছে, যদি পরে কেউ আসে তাদের কর্তব্য কি, তারা ভিড় ঠেলে আসবে না, শ্রবণে ব্যাঘাত ঘটাবে না, মন্দিরে গিয়ে প্রণাম দেওয়ারও প্রয়োজন নেই, যেখানে যে অবস্থায় আছেন প্রণাম দিয়ে বসে পড়ুন। দক্ষিণা দেওয়ার জন্য সামনে এগিয়ে আসার দরকার নেই, দক্ষিণা শুরুতে দেয় না, দক্ষিণা পাঠের শেষে দেয়। আমি পাঠই শ্রবণ করলাম না, কিসের দক্ষিণা? এগুলো নিয়ম আছে। যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন দাঁড়িয়ে পড়বেন, বসার সুযোগ থাকলে বসে পড়বেন, আসন আছেন কি নেই দেখার প্রয়োজন নেই, আপনার দেখা যাচ্ছে কিনা এই বিষয়টারও গুরুত্ব নেই, কানে আপনার কেবল শব্দ যাচ্ছে তাতেই আপনার মঙ্গল হয়ে যাবে। এই যে কানায় কানায় পরিপূর্ণ, আমি যেদিকে তাকাচ্ছি কেবল ভক্তের ঢল, একেবারে কোনো জায়গা ফাঁকা নেই। এর কারণ কি জানেন? আপনারা ভাগবতকে ভালোবাসেন, আপনারা ভগবানের কথা শ্রবণ করতে ভালোবাসেন, এবং আপনাদের ভাগবতের প্রতি অনুরাগ আছে। আপনারা এই জীবনটাকে ধন্য করতে চান, আপনারা পরকালেরও চিন্তা করছেন যে এই ইহকালে তো অনেক কিছু করলাম, কিন্তু ওই জায়গায় গিয়ে জবাবটা কি দেব, এই চিন্তাটা আপনাদের হচ্ছে। এই জন্যই তো আপনাদের এত অনুরাগ, আপনাদের এই প্রীতি, আপনাদের এই প্রণয়। এই দৃশ্য দেখে আমাকে আনন্দ দিচ্ছে। আমি অবাক হয়ে ভাবছি যে কলি যতই চেষ্টা করুক, এইভাবে যদি ভাগবতের প্রতি কারো অনুরাগ থাকে, ভক্তি থাকে, কখনো তার শেষের দিনটা দুঃখময় হবে না। গৌর প্রেমানন্দে
কখনো তার শেষের দিনটা দুঃখময় হবে না। সে প্রভুর নাম নিয়ে চলে যাবে, তার দুঃখময় হবে না শেষের দিনটি। এই কলিযুগে একমাত্র যদি সমাজের পরিবর্তন করতে চাই আমরা, ভাগবত ব্যতীত আর কোনো কিছু দ্বারা সম্ভব নয়। সবচেয়ে দুর্ভাগ্য হলেও সত্য, আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে কীর্তন দেই, কিন্তু ভাগবত পাঠটাকে আমরা গুরুত্ব দেই না। ভাগবত পাঠে ভালো আলোচক আনতে চাই না, এটা আমাদের দুর্ভাগ্য। আজকে সারা বাংলায় যান, গিয়ে দেখুন মানুষ কীর্তনের আগে না হয় 15 দিন, 1 মাস পর্যন্ত ভাগবত দেয়, সর্বনিম্ন হলেও 7 দিন। সবচেয়ে ভালো ভালো আলোচক ইন্ডিয়া থেকে তারা নিয়ে আসে। ভাগবত পাঠের জন্য একটা বাজেট রাখা হয় যে এই 1 লক্ষ টাকা আমি ভাগবতের জন্য রাখলাম, অথচ আমাদের এই সুনামগঞ্জ জেলায় 7 দিন ব্যাপী ভাগবত কোনো জায়গাতে হয় না, ভালো কোনো আলোচককে আনা হয় না। আমরা লক্ষ টাকা খরচ করে কীর্তন দিলাম, সেই কীর্তন থেকে সমাজের পরিবর্তন কোথায়? আমরা কীর্তনের বিরোধী নই, কীর্তন প্রথম নয়, আগে শ্রবণ তারপর কীর্তন। আপনি যে কীর্তনে যাবেন এর আগে অনুশীলন করতে হবে আপনাকে। 7 দিন হচ্ছে প্র্যাকটিস, তারপর আমি কীর্তন শ্রবণ করব। কিভাবে শ্রবণ করব, কি করে বসবো, কি করে জানবো, এগুলোর জন্যই ভাগবত শ্রবণ। অথচ আমাদের এই অঞ্চলে ভাগবতটাকে প্রাধান্য দেয়া হচ্ছে না। যার দ্বারা সমাজ পরিবর্তন সম্ভব তার কোনো প্রাধান্য নাই। এমন অনেক আলোচক আনা হয় যেখানে 10 জন লোকও হয় না। আলোচক তিনি কি বলছেন তিনিও জানেন না, শ্রোতাও উপলব্ধি করতে পারছেন না। এর দায় কার? আয়োজনকারীর। এর দায় কার? বিভিন্ন মন্দিরের কমিটির। তাদেরকেও শাস্তি পেতে হবে, কারণ কমিটি মানে সেবক। সেবক যদি জগন্নাথের কিংবা যে যে মন্দিরের থাকবে সেই মন্দিরের সেবা যথাযথভাবে দায়িত্ব পালন না করেন, তাকেও শাস্তি পেতে হবে। কারণ আমাকে জগন্নাথ নির্বাচন করেছেন, আমার দ্বারা সম্ভব বলেই তিনি আমাকে নির্বাচন করেছেন। আমার এখানে একটা দায়বদ্ধতা আছে, আমাকে তিনি ভালোবাসেন, আমাকে মাধ্যম করে তিনি সেবা গ্রহণ করতে চান, এই জন্য আমাকে নির্বাচন করেছেন। সব জায়গায় গিয়ে দেখুন ভাগবতের যে জোয়ার, ভাগবতে হাজার 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 ভক্তবৃন্দের সমাগম, কিন্তু এই অঞ্চলে আমরা ভাগবতটাকে প্রতিষ্ঠিত করতে পারিনি, আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। অবশ্যই নাম যজ্ঞের প্রয়োজন আছে। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, 4 যুগের 4 ধর্ম জীবের কারণ। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোনো ধর্ম করলে নাহি হবে পার। কিন্তু সেই মনে রাখবেন, নাম যজ্ঞটা কীর্তনটা আমরা যাদের মুখ থেকে শ্রবণ করছি তারা শুদ্ধ আচরণশীল যদি না হন, এই নামে আমাদের ক্রিয়া করবে না। যেমন কোনো গ্রামে একটা কীর্তন হলো, আয়োজনকারী ভক্তরা কীর্তন চলাকালীন সময় পর্যন্ত সাত্ত্বিক জীবনযাপন করে, ঠিক কিনা, সংযম থাকে। কিন্তু আমি যার মুখ থেকে কীর্তন শ্রবণ করছি, এটা কিন্তু আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, আমায় ভুল বুঝবেন না, আমি বিনয়ের সঙ্গে বলছি। যারা কীর্তন করছেন তারা সকালে করিম চাচার দোকান থেকে ডিমের মামলেট খেয়ে এসে কীর্তনে উঠেন, তিলক আছে কপালে, ড্রেস পরা আছে, আসর থেকে নেমে বিড়ি টান দিয়ে মুখটা না ধুয়ে এসে কীর্তনে উঠছেন। তাহলে ভাগবত কার মুখ থেকে শুনবো, হরিনাম কার মুখ থেকে শুনবো? যিনি সদাচারী, যিনি আচরণশীল। যিনি আচরণশীল নয় তার মুখ থেকে যতই আপনি হরিনাম শ্রবণ করুন, যতই কৃষ্ণ কথা শ্রবণ করুন, তার দ্বারা জীবের কোনো কল্যাণ হবে না, জীবের কোনো মঙ্গল হবে না। এখন অনেক প্রসাদ বুঝি কীর্তনিয়া পার্টিও পাওয়া যায়, যদিও তাদের অনেক বাজেট। তারা যেহেতু ভগবানকে নিবেদন করে প্রসাদ পায়, মন্দিরের কাজ করে, এরকম অনেক কীর্তনিয়া পার্টি আছে যারা প্রসাদ বুঝি ভগবানকে নিবেদন না করে কিছু খায় না, আহার করে না। যত শুদ্ধাচারী ভক্তের মুখ থেকে আমি কীর্তন শুনবো, মঙ্গল হবে। দুধ উৎকৃষ্ট আহার, কিন্তু সেই দুধের মাঝে সর্প যদি একটু বিষ দিয়ে দেয়, এই দুধটা গ্রহণ করলে আমার শরীরের পুষ্টি হবে না আমার আরো ক্ষতি হবে। তেমনি ভাবে কৃষ্ণ কথা যদি ও আচরণশীল কারো মুখ থেকে আমরা শুনি, তিনি যদি নিজে আচরণ না করেন, এখানে বড় বড় কথা বলছেন কিন্তু নিজে আচরণ করছেন না,
তিনি বাঁশি হাতে যখন নিলেন তখন আমরা তাকে কৃষ্ণের ন্যায় মনে করছি। আমরা অনেকেই বলি বাঁশিটা মস্তকে ছুঁয়ে দাও, কিন্তু এই বাঁশিটা হাতে নিয়েই তিনি গিয়ে বিড়ি টানছেন। তাহলে কল্যাণটা হবে কি করে? ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব তেব ইতর জনহ সয়াত প্রমাণম কুরুতে লুপ্ত অনুবর্ততে। গীতায় লেখা আছে 3য় অধ্যায়ের 21 নং শ্লোকে, শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করেন অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন, তিনি যা জগতের বুকে প্রমাণ রাখেন সবাই তা গ্রহণ করে। আপনি আচরে প্রভু জীবের শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। মহাপ্রভুর কি প্রয়োজন ছিল সংসার ছাড়া? মহাপ্রভুর কি প্রয়োজন ছিল নিজে ভগবান হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কান্না করার? মহাপ্রভুর কি দরকার ছিল ধুলায় গড়াগড়ি করে কৃষ্ণ কৃষ্ণ বলে কান্না করার? তিনি নিজেই তো কৃষ্ণ। তিনি কেন করলেন? তার কারণ মহাপ্রভু স্বয়ং ভগবান। তিনি বলছেন, আমি যদি কৃষ্ণ বলে না কাঁদি জগতের লোক কান্না করবে না। আমি যদি আলিঙ্গন না দেই কেউ আলিঙ্গন দেবে না। আমি যদি গড়াগড়ি না দেই কেউ গড়াগড়ি দেবে না। এই জন্য আমাকে আগে আচরণ করতে হবে। বাবা যদি সিগারেট খেয়ে ছেলেকে বলে আজ থেকে তুমি সিগারেট খেও না, ছেলে বলবে তুমি নিজে খাও আর আমাকে বলছো? ছেলেকে সিগারেট ছাড়াতে গেলে আগে বাবাকে সিগারেট ছাড়তে হবে। একটা দুষ্কর্ম ছেলেকে রহিত করতে গেলে বাবাকে আগে দুষ্কর্ম থেকে শুদ্ধ হতে হবে। তেমনি ভাবে যিনি কীর্তন পরিবেশন করবেন, যিনি ভাগবত পরিবেশন করবেন, তিনি নিজে যদি শুদ্ধাচারী না হন তাহলে তার দ্বারা জগতের কল্যাণ হবে না। এই ভাগবত পাঠে বসতে গেলে প্রাথমিক 4টা যোগ্যতা থাকতে হবে। তিনি ভগবানকে নিবেদন না করে কিছু আহার গ্রহণ করবেন না, তিনি কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য সেবন করবেন না, তিনি অবৈধ স্ত্রী সঙ্গ করবেন না। 4 হলো তিনি কোনো দ্রুত ক্রীড়া জুয়া জাতীয় খেলা খেলবেন না। তিনি অবশ্যই গুরু পরম্পরায় দীক্ষিত হতে হবেন, আশ্রিত হতে হবেন, হরিনাম করতে হবে, তাকে একাদশী ব্রত নিষ্ঠা সহকারে করতে হবে, কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হবে। লেখা আছে চৈতন্য চরিতামৃতে, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনিই গুরু, এবং তিনি অবশ্যই আচার্যের ন্যায় হতে হবে, এবং অবশ্যই তিনি ভাগবতের আচরণগুলো নিজের জীবনে আচরিত করতে হবে। তারপর বলতে হবে আচার করিয়া তারপর প্রচার। আচার না করিয়া যে প্রচার করে সে কপট, আর যে আচার করে প্রচার করে না সে হলো কৃপণ। এই জন্য আচারও করো প্রচারও করো। আমার কাছে যদি 1000 টাকার নোট না থাকে আমি আপনাকে 500 টাকা হাওলাত দিতে পারবো? এই জন্য নিজেকে আগে সঞ্চয় করতে হবে। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জনম সার্থক করি করো পরের উপকার। মায়েরা এখানেই বসে পড়ো, ব্রজের ধুলায় যদি বসো আরো মঙ্গল হবে। কেমন? ত্রিপালের প্রয়োজন নাই, এই ফ্লোরের মাঝেই বসে পড়ো। আমরা এমনিতে যদি কোথাও যাই আমরা কি মাটিতে বসবো? কিন্তু এই জায়গায় মাটিতে বসলে নিজের জীবন ধন্য হয়ে যাবে, কারণ এই জায়গায় ধূলিকণা পবিত্র। আচ্ছা, এইভাবে কেউ দাঁড়িয়ে থাকবে কোনো জায়গায় গিয়ে? কিন্তু এই জায়গায় কেন দাঁড়িয়ে আছি? একটু কৃপা হবে আমার, এখানে ভগবানের কথা হচ্ছে, ঠিক কিনা মা? আমাদেরকে যদি কেউ বলে 2 ঘন্টা গরমের মাঝে বসে থাকো তোমাকে আহার দেব, কেউ বসবে না। কিন্তু এই জায়গায় কেউ যদি বসে তার মন উঠতে চায় না, কারণ এইটা ভক্ত ভগবানের মিলন মেলা, বৃন্দাবন ধাম হয়ে গেছে। এই জন্য কাপড়ের মায়া করিও না যে বসার আসন নেই, আমি মাটিতেই বসে পড়ব, আমি ত্রিপালের মাঝেই পড়ে বসে যাব। ভাগবত পাঠ এক গ্রামে হচ্ছে, কয়েকজন সাধু ভাগবত কথা শ্রবণ করতে যাচ্ছেন। একজন কৃষক, সে ধানের চারা রোপণ করছে জমিতে। সাধুগণ তার দিকে তাকিয়ে বললেন, ভাই তোমাদের পাশের গ্রামেই ভাগবত হচ্ছে 7 দিবস ব্যাপী, আজকে তো শেষ দিবস, তুমি কি সংবাদটা পেয়েছো? কৃষক বলছেন, পেয়েছি। 7 দিনের মাঝে একদিনও তুমি যাওনি? আমরা কত দূর দেশ থেকে এসেছি, আর তুমি এত কাছ থেকে যাও নাই? চলো
আজকে যে পর্যন্ত কাজ করেছো সাঙ্গ দিয়ে দাও, মানে শেষ করে নাও, আগামীকাল করবে। আমাদের সঙ্গে চলো, একটু ভাগবত কথা শ্রবণ করে আসবে। কথাগুলো শুনে এই কৃষকের মনটা গলে গেল। আহা, সত্যিই তো আমার কাছে ভাগবত হচ্ছে, অথচ আমি যাইনি। ওনারা কত দূর থেকে এসেছেন ভগবানের কথা শুনতে। ভাগবত পাঠে গিয়ে একটু প্রণাম দিলে, পরিক্রমা করলে, একটু ধূলিকণা মাখলে আমার পাপ স্খলন হয়, আমার প্রেম ভক্তি লাভ হয়। যেখানে ভাগবতের কথা হয়, ভগবানের কথা হয়, সেখানে মুনিগণ আসেন, যোগীগণ আসেন, ধ্যানীগণ আসেন, তীর্থগণ আসেন, ধামগুলো আসেন, সেখানে দেবতাগণ আসেন, স্বয়ং ভগবান প্রেমময়ী রাধারানীকে নিয়ে আসেন। সেই স্থানটি সাধারণ কোনো স্থান থাকে না, সেই স্থানটি ধাম হয়ে যায়, তীর্থ হয়ে যায়। আর আমার সেখানে একটু যাওয়ার সুযোগ হলো না, সৌভাগ্য হলো না। সঙ্গে করে তিনি ধানের চারাগুলো যেখানে ছিলেন ওই অবস্থাতেই একটু ওই কাদামাটির মাঝে পুঁতে দিয়ে বললেন, একটু অপেক্ষা করুন আপনারা, আমি যাচ্ছি, স্নান করে আসছি, আপনাদের সঙ্গে আমি যাব। কারণ সাধু সঙ্গে গেলে পরম আনন্দে থাকা যায়। বৈষ্ণব সঙ্গে তেমন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ। বাড়িতে গিয়ে বলছেন, কল্যাণী, স্ত্রীর নাম কল্যাণী, শীঘ্র করি তুমি আমার ধুতিটা বের করো, আমি নদীতে একটু ডুব দিয়ে আসি। বলছে, কি হলো, কাজ থেকে ফিরলে যে? বলছে, কাজ তো সারা জীবনই করি। 7টা দিন ভাগবত হচ্ছে, একটা দিনও যাওয়া হলো না। কয়েকজন সাধু আমার ওই জমির আইল দিয়ে যাচ্ছিলেন, আমাকে এমন ভাবে কথাগুলো বললেন, ওই ভেতরটায় কে জানি আমাকে আঘাত করলো। আমি একটু ভাগবত কথা শ্রবণ করে আসব, একটু প্রণাম দিয়ে আসব। কারণ এই ভাগবত স্বয়ং ভগবান মা। দাপরের লীলা যখন শেষ হবে, কৃষ্ণ যখন সদামে চলে যাবেন, উদ্ধব তখন কেঁদে কেঁদে ভগবান কৃষ্ণকে বলছেন, তুমি যে চলে যাবে আমার মন বলছে লীলা সংবরণ করবে। সামনেই তো কলিযুগ, এই কলিহত জীবের কি গতি হবে? এই সামনে কলিযুগে কলিহত জীবের গতিটা কি হবে? একবার তুমি কৃপা করি বলো। ভগবান তখন বলছেন, উদ্ধব, তোমার এই হৃদয়ের উচ্ছ্বাস সত্য, আমি অচিরেই লীলা সংবরণ করব। দ্বারকা নগরী সমুদ্রে বিলীন হয়ে যাবে, কেউ থাকবে না, যদুবংশ ধ্বংস হয়ে যাবে। উদ্ধব শোনো, আমি যাচ্ছি না, আমি ভাগবতের মাঝে প্রবেশ করছি। যারা এই কলিযুগে ভাগবতকে আঁকড়ে ধরবে, এই কলিযুগে যারা ভাগবতের সঙ্গ করবে, ভাগবতের কথা যারা কায় মনোবাক্যে অশ্রু ভরে শ্রবণ মনন আস্বাদন করবে, কলি তাদেরকে গ্রাস করতে পারবে না। উদ্ধব, আমি শেষের দিনে পরম বান্ধব হয়ে রথের সারথি হয়ে আসব তাকে তুলে নেওয়ার জন্য। গৌর প্রেমানন্দে আমি স্বয়ং আসব তাকে তুলে নেওয়ার জন্য। নিতাই সীতানাথে প্রীতি প্রেমানন্দে হরি বল। আমি স্বয়ং আসবো তাকে তুলে নেওয়ার জন্য। ভাগবত স্বয়ং ভগবানের অঙ্গ সদৃশ, মনে রাখবে। এটা সাধারণ কোনো গ্রন্থ নয়, ভাগবত পাঠ সাধারণ কোনো পাঠ নয়। এটাই কলিহত মৃত্যু পথযাত্রী ব্যক্তির জন্য একমাত্র ঔষধ। পরীক্ষিত যখন জানলেন 7 দিন বাঁচবেন, হাজার হাজার ঋষিগণের কাছে, মুনিগণের কাছে, যোগী ধ্যানীগণের কাছে গিয়ে বললেন, 7 দিনের মাঝে কেমন করে আমার জীবন ধন্য হবে, আমি ভগবানকে প্রাপ্ত হব কেমন করে, আমাকে কৃপা করে বলুন। কেউ বলছেন আপনি ধ্যান করুন, কেউ বলছেন আপনি সাধু সেবা করুন, কেউ বলছেন আপনি অর্চন করুন, কেউ বলছেন আপনি যজ্ঞ করুন। এক একজন এক এক কথা বলছেন। পরীক্ষিত করজুড়ে সবাইকে বলছেন, আপনাদের সবার কথা আমি গ্রহণ করলাম, কিন্তু এই 7 দিনের ভেতরে কি আমার ভগবান প্রাপ্তি হবে, ভগবান দর্শন হবে? সবাই চুপ করে রইলেন, কেউ কোনো কথা বলছেন না। ঠিক সেই সময় শুকদেব গোস্বামী পাদ সেখানে এসে আবির্ভূত হলেন। 16 বছর বয়স তার, দিগম্বর, মায়ার ঊর্ধ্বে উঠে গিয়েছেন। দিগম্বর মানে বস্ত্র নেই,
16 বছরে যৌবনে পদার্পণরত বস্ত্রহীন। বস্ত্র আমরা কেন পরি? যখন এই দেহ সম্বন্ধে জ্ঞান থাকে, মায়া যখন থাকে, লজ্জা ভাবটা যখন থাকে। গিয়ে দেখবে কুম্ভ মেলায় হাজার হাজার নাগা সন্ন্যাসী বস্ত্রহীন। ওদের কামনা নাই, বাসনা নাই, ওদের শরীর সম্বন্ধে কোনো জ্ঞান নাই, ওরা কামনার ঊর্ধ্বে উঠে গিয়েছে। এই জন্য ওদের বস্ত্রের প্রয়োজন নেই। বস্ত্র তো আমাদের প্রয়োজন। আমাদের মাঝে কামনা আছে, আমাদের মাঝে লজ্জা জ্ঞান আছে, ওদের মাঝে লজ্জা নেই। সুখ দুঃখ সমান, শীত গ্রীষ্ম সমান, শত্রু মিত্র সমান, ওরা ঊর্ধ্বে উঠে গিয়েছেন। এই জন্য সুখদেব গোস্বামী পাদ, তিনি দিগম্বর, তার বস্ত্র নাই। তিনি এসে দাঁড়িয়ে বললেন, পরীক্ষিত, 7 দিন তো অনেক দিন, লবমাত্র সাধু সঙ্গে ভগবান দর্শন হয়ে যায়। আমি তোমায় নিশ্চয়তা দিলাম, এই 7 দিনের মাঝে তোমার ভগবান দর্শন হবে। এই জন্য কলিহত জীবের জন্য একমাত্র মনে রাখবে সপ্তাহব্যাপী ভাগবত কথা শ্রবণ, আর হলো শ্রীমান মহাপ্রভুর যে সিদ্ধান্ত নাম সংকীর্তন। এই দুটোই হলো কলিহত জীবের একমাত্র উদ্ধারের পথ। এই পূজা পার্বণ, এই কোনো কিছু কিন্তু কলিযুগের ধর্ম নয়। আমরা করছি ভক্তির অঙ্গ রূপে। মনে রাখবে, যজ্ঞ ছিল ত্রেতা যুগে, পূজা পার্বণ ছিল দাপর যুগে। কলিযুগে এগুলো নেই। কলিযুগে একমাত্র কৃষ্ণ নাম আর কৃষ্ণ কথা শ্রবণ। এর উপরে কলিযুগের মানুষের আর কোনো উদ্ধারের পন্থা নাই, প্রক্রিয়া নাই। তাই আপনি যে ভাগবতে এসেছেন, ভাববেন না এটা সাধারণ জায়গা, সবাই আসতে পারবে না। আপনি যে এসেছেন, পূর্বজন্মের সৌভাগ্য রয়েছে, সবার দ্বারা সম্ভব হবে না। এমন অনেক লোক আছে দেখবে সারে নাই আসতে, একটু প্রণাম দিতে, একটু গড়াগড়ি দিতে, একটু প্রসাদ নিয়ে যেতে, একটু ভগবানের কথা শ্রবণ করতে। কারণ 4 প্রকার ব্যক্তি কখনো ভগবান প্রাপ্ত হয় না। নমাম দুষ্কৃতি নমুরা প্রপদ্যন্তে নরাধমা মায়য়া অপরিত জ্ঞানা আসুরম ভাবমাশ্রিতম। 7ম অধ্যায়ের 15 নং শ্লোক। আর 4 প্রকার ব্যক্তি আসবে ভগবানের কথা শ্রবণ করতে। আর্ত অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী। বহু জন্মের সৌভাগ্য সুকৃতি না থাকলে কেউ আসবে না। বিভীষণ প্রশ্ন করেছিলেন ভগবান রামচন্দ্রকে, ভগবানের কথা শ্রবণের জন্য কখন মানুষ উদগ্রীব হবে, হৃদয়ে মাঝে লালসা পাবে, সাধু সঙ্গ করার জন্য কখন মানুষের মন ছটফট করে, কখন তার অশ্রু ঝরে যে আজকে যেতে পারলাম না, আজকে সাধু সঙ্গটা হলো না। ভগবান রামচন্দ্র বলছেন, এরকম যদি কারো হৃদয়ে অবস্থা হয়, বুঝবে তার ত্রিতাপ জ্বালা দূর হওয়ার সময় হয়ে গেছে। বেশি দিন আর বাকি নাই। ভক্তি লাভ হয়ে গেছে তার, প্রেম লাভ হয়ে গেছে তার, বেশি দিন আর বাকি নাই। যদি এরকম ভাব হয়, রাস মণ্ডপে যে সকল গোপীরা যেতে পারে নাই, দরজা বন্ধ করে রেখেছিল, ওরা কেঁদে কেঁদে বলেছিল তাদের স্বামীগণকে, এই জড় জগতে, এই জগৎ সংসারে তোমরা স্বামীর ভূমিকায় আছো। এটা অভিনয় মঞ্চ। অভিনয় মঞ্চ থেকে নামলে কখনো কারো পরিচয় থাকে না। একটা যাত্রা মঞ্চে একটা মেয়ে আপনাকে জড়িয়ে ধরলো, কাঁদলো, আপনার সঙ্গে ঘুমালো। যাত্রা মঞ্চে যতক্ষণ আছে ততক্ষণ সে আপনার স্ত্রী, ঠিক কিনা? যাত্রা থেকে নেমে গেলে আপনি যদি মেয়েটাকে বলেন, তুমি আমার ঘরে চলো, তুমি তো আমার স্ত্রী, হাজার হাজার লোক সাক্ষী আছে, সমাজ মানবে? সমাজ বলবে এটা অভিনয়। ওই জগৎ সংসারে আমরা যাকে স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা রূপে গ্রহণ করে আছি, এটা অভিনয় রে মা, অভিনয়। এটা কতদিন চলবে? যতদিন তোমার জীবন আছে। মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ, কেউ কাউকে চিনব না। ব্রজ গোপিকারা বলেছিলেন, আজকের দিনটায় অন্তত বাধা দিও না। আজকে রাস বিহারী গোবিন্দ বাসীতে সুর তুলেছেন, রাস হবে, আমরা গিয়ে তার একটু সেবা করব, চরণে অঞ্জলি দেব। যে সকল গোপিকারা চলে গিয়েছিলেন ওরা তো যেতে পারলেন, আর যারা যেতে পারে নাই, দরজা বন্ধ করে তাদের স্বামীরা রেখেছিল। তারা বলেছিল, তোমরা আমার স্বামী, তোমরা আমাদের স্বামী। কেউ বলছে তুমি আমার স্বামী, কিন্তু ভগবান কৃষ্ণ জগৎ স্বামী, তার সঙ্গে অনন্তকালের সম্বন্ধ। মারে
স্বামী যদি আপনার হতো যাওয়ার সময় বলে যায় না কেন রে মা? স্ত্রী যদি আপনার হতো, তোমার চোখের সামনে চলে গিয়েছে, কি করে প্রাণ পাখিটা উড়াল দিল দেখতে পেয়েছো? যাওয়ার সময় কি বলে গিয়েছে আমি চলে যাচ্ছি রে, এইভাবে থাকিস, এইভাবে সংসার পরিচালনা করিস, এইভাবে সন্তান দিগকে দেখেছিস? কখন যে উড়াল দিয়ে গেল নিজেই দেখতে পেলে না। এটা বড় বিচিত্র সংসার রে মা, এটা বড় বিচিত্র জগৎ সংসার, এটা বড় বিচিত্র। এই জন্য একমাত্র আপনার ভগবান, ভগবান ব্যতীত কেউ আপনার নয়, কেউ আপনার নয়। এইরকম যদি অবস্থা হয় যে আজ আমার যাওয়া হলো না, ছটফট করছে প্রাণটা, দেহটা পড়ে আছে, মনটা চলে গেছে, বুঝবে সেই ব্যক্তির দুঃখ দূর হওয়ার সময় হয়ে গেছে, সংসার যাতনা অনন্তকালের বাসনা দূর হওয়ার সময় হয়ে গেছে। ভগবান রামচন্দ্র বললেন, যার এরকম ছটপট হয়, একটু সাধু সঙ্গ করব, একটু প্রসাদ পাওয়ার জন্য ভেতরটা যদি ছটপট করে, খুব টানে একটু প্রসাদ যদি পেতে পারতাম, একটু বৈষ্ণবের প্রসাদ পেতে পারতাম, একটু ভগবানের কথা শোনার জন্য যদি যেতে পারতাম, এই ভাব যদি আসে, বুঝলে মা, তাহলে জীবন ধন্য হয়ে যাবে। কৃষকের ভেতরটা গলে গিয়েছে, তাই তিনি বললেন, কল্যাণী ধুতিটা বের করে রাখো, আমি স্নানটা সেরে আসি। ওই স্নান সেরে এসে কল্যাণীকে বলছেন, আমায় বস্ত্রটা দাও। ধুতিটা পরে একটু কপালে তিলক দিলেন, তিলক দিয়ে বলছেন, আমি সাধুদেরকে ক্ষেতের আইলে বসিয়ে রেখে এসেছি, আমি যাই কল্যাণী। পিছন থেকে কল্যাণী হাতটা ধরে বলল, গো মন্ত্র সাক্ষী রেখে, অগ্নিকে সাক্ষী রেখে 7 পাক দিয়ে তুমি আমায় স্ত্রী রূপে গ্রহণ করেছ। কুঞ্জু তলে প্রতিজ্ঞা করেছি দুজন মিলে কৃষ্ণ ভজন করব। আজকে তুমি ভাগবত পাঠে একা একা যাচ্ছ, আমায় নিয়ে যাবে না। ওগো অগ্নিকে সাক্ষী রেখে 7 পাক দিয়ে তুমি আমায় বিবাহ করে স্ত্রী রূপে সংসারে নিয়ে এসেছিলে, দুজন মিলে কৃষ্ণ ভজন করব বলে কথা দিয়েছিলাম, কিন্তু এই জীবনে তো কৃষ্ণ ভজন দুজন মিলে হলো না। দেখবে আমাদেরও, আমরা কথা দিয়ে আসি, বিবাহের সময় মন্ত্র বলি, মন্ত্রের অর্থ তো জানি না, ঠাকুরদা বলছে আমরাও তোতা পাখির মতো বলছি, কিন্তু সেখানে বলা থাকে দুজন মিলে কৃষ্ণ ভজন করব। একটা যজ্ঞ করলেও বাম পাশে স্ত্রী বসতে হয়। রঘুপতি রামচন্দ্র যজ্ঞ করলেন, তখন ঋষি বললেন, হে রামচন্দ্র তুমি তো সংসারী, তোমার সহধর্মিনী কোথায়? সীতা দেবী তখন বনবাসে, যার কারণে ভগবান রামচন্দ্রকে স্বর্ণের সীতা বানিয়ে বাম পাশে রাখতে হয়েছিল কৃষ্ণ ভজনের জন্য। সংসার রে মা, কিন্তু স্বামী স্ত্রী দুজন মিলে একটু ভাগবতেও যেতে পারলাম না। সন্ধ্যাবেলা বসে হাতে তালি দিয়ে কীর্তন করারও সবার ভাগ্য হয় না, যুগলে কৃষ্ণ ভজন সবার ভাগ্যে হয় না। তাই হাতটা ধরে বলছে, আজ তুমি ভাগবতে যাচ্ছ, আমায় নিয়ে যাচ্ছ না, আমাকে রেখে যাচ্ছ। ওগো কখন জানি মৃত্যু এসে হানা দেয়, তুমি আজ যেহেতু যাচ্ছ আমাকেও সঙ্গে নিয়ে যাও, আমাকেও সঙ্গে নিয়ে যাও। পিছন ফিরে কৃষক বলছেন, কল্যাণী তুমি যাবে? এত পরম সৌভাগ্য কল্যাণী। তাকিয়ে দেখলেন যে শাড়িটা পরিধান করেছেন সব জায়গায় ছেঁড়া, খুব গরিব। কল্যাণী বলছেন, তুমি ইতস্তত বোধ করছো, একটু অপেক্ষা করো, আমি তৈরি হয়ে আসছি। ওই পাশের বাড়িতে দরজায় গিয়ে একটু করাঘাত করলেন, ওরা খুব ধনাঢ্য, দরজাটা খুলে দিল। বলছেন, দিদি আমি একটু ভাগবত পাঠে যাব। আপনারা তো জানেন আমার এই একটা ভালো শাড়ি নেই, অন্তত আমাকে একটা শাড়ি দেবে যেটা পরে একটু ভাগবত পাঠে যাব। মনে রাখবে মা, ভাগবতের জন্য আলাদা শাড়ি আছে। যেমন বিয়ে করলে আমরা একটা লাল টুকটুকে শাড়ি কিনি, গায়ে হলুদের মঞ্চে যেমন হলুদ পাঞ্জাবি পরি, বুঝতে পারলে? তেমনি ভাবে ভগবানের যখন পুজো দেবে, অঞ্জলি দেবে, কীর্তনে যাবে, ভাগবতে যাবে, তখন যে কোনো শাড়ি পরে নয়, একটা শাড়ি আছে জানো কি? শাড়িটা হলো সাদার মাঝে লাল প্রিন্ট হতে হবে,
সাদার মাঝে লাল পার হতে হবে। এগুলো কেবল কীর্তনের জন্য, এগুলো কেবল ভাগবতের জন্য, এগুলো কেবল পুজোর জন্য, বুঝলে মা? এই জন্য আমাদের যেমন অনেকগুলো শাড়ি থাকে, আমরা যে শাড়িটা বাড়িতে পরি, কোথাও বেড়াতে গেলে এই শাড়িটা পরি না, একটা ভালো শাড়ি টাং থেকে আলমিরা থেকে খুলে পড়ে যাই। সবাই তো 4-5টা হলেও ভালো শাড়ি রাখি, তেমনি ভাবে 2-3টা হলেও পুজোর জন্য ভাগবতের জন্য শাড়ি রাখবে। ওই শাড়িটা পরে ভাগবতে যাবে, ওই শাড়িটা পরে কীর্তনে যাবে, ওই শাড়িটা পরে পূজায় যাবে। কি? সাদার মাঝে লাল, মনে থাকবে? সাদার মাঝে লাল পার বা সাদার মাঝে লাল প্রিন্ট, সাদার মাঝে লাল, এটা হলো ভাগবতের শাড়ি। সাদা সত্য গুণের প্রতীক। এই জন্য গিয়ে বললেন একটা শাড়ি দেবে। পাশের বাড়ির গৃহকর্ত্রী চেঁচিয়ে বললেন, যাবে তো ভাগবতে, এরকম আছে আমার কাছে শাড়ি, কিন্তু গিয়ে তো নষ্ট করবে, ধুলায় গিয়ে বসবে, যাও, দেয়া যাবে না, যাও, দেয়া যাবে না। যখন ফিরবেন ওই বাড়ির কাজের যে মেয়েটা, এই মেয়েটা দৌড়ে এসে বলছে, দিদি এই নাও, এই শাড়িটা পুজোর সময় আমাকে উপহার দেয়া হয়েছিল, আমি পরি নাই, আমি তো দিবস থেকে রজনী পর্যন্ত এই বাড়িতে হাড় ভাঙ্গা পরিশ্রম করি, আমি কাজের মেয়ে, সারাটা দিন কাজ করি, আমার জীবনে ভাগবতে যাওয়ার সুযোগ হয় না, সাধুসঙ্গ করার সুযোগ হয় না। দিদি তোমার যেহেতু সাধুসঙ্গে যাওয়ার সুযোগ হয়েছে, ভাগবতে যাওয়ার সুযোগ হয়েছে, এই শাড়িটা আমি তোমায় দিলাম, ওই শাড়িটা আমি পরিনি, ওই শাড়িটা পরে তুমি ভাগবতে যাও। তবে আমার তোমার কাছে একটা ভিক্ষা আছে দিদি, ওই শাড়িটা পরে গিয়ে তুমি যখন ভাগবতে যাবে, একটু আসার সময় ধুলায় গড়াগড়ি দিয়ে এসো, আর ওই শাড়িটা এনে তুমি আমার গায়ে একটু জড়িয়ে দিও, তাহলে আমি সাধু বৈষ্ণবের চরণ ধুলি লাভ করতে পারবো। আমরা তো মাটিতে বসতে এসে ইতস্তত বোধ করি, এই ভাব থাকলে ভাগবতে এসে কৃপা হবে না। শাড়ির যদি টান থাকে, কীর্তনে এসে ভাগবতে এসে ধাম তীর্থে গিয়ে যে আমি মাটিতে বসবো, এটা যদি মাটি মনে করো, এটা যদি ব্রজের ধুলিকণা মনে না করো, কোনোদিন তোমার কীর্তনে গিয়ে কৃপা হবে না, ভাগবতে গিয়ে কৃপা হবে না। দেখো এত শাড়ি আছে কিন্তু দেয় নাই কেন? বলছে শাড়িটা পরে তো গিয়ে ধুলায় বসবে, নষ্ট হয়ে যাবে। অথচ কাজের মেয়েটা এসে শাড়িটা দিয়ে বলল, আমার তো ভাগবতে যাওয়ার সৌভাগ্য হয় না, সুযোগ হয় না, ওই শাড়িটা পরে তুমি গিয়ে একটু ধুলায় দূষরিত হয়ে এসো। এই ধুলা সাধারণ কোনো ধুলা নয় রে মা, এই ধুলা গুরু বৈষ্ণবের চরণ ধুলিকণা। এই ধুলিকণা মাখার জন্য স্বয়ং গোবিন্দ বাঞ্ছা করেন, ধুলা তো নয়, ধুলা তো নয়, গুপির পদ রেণু, সেই ধুলা মাখিয়া গেল নন্দের ছেলে কানু, ধুলা মাখরে আনন্দ হয়ে, এই না ব্রজের ধুলা। আমরা তো গঙ্গায় যাই স্নান করতে মা, গঙ্গা সবার পাপ নিয়ে মলিন হয়ে যান, গঙ্গা অপেক্ষা করেন সাধুর চরণ ধুলির জন্য। গঙ্গাকে মহাদেব রেখেছেন কোথায়? জটার মাঝে। আর পার্বতীকে রেখেছেন কোথায়? বুকের মাঝে। ভাগবতের প্রথম শ্রোতা পার্বতী। যারা ভাগবতের কথা শ্রবণ করে, মহাদেব তাদেরকে বক্ষের মাঝে রাখেন, বুঝতে পারলে? আর মস্তকে রাখেন কাকে? গোবিন্দের চরণ থেকে গঙ্গার সৃষ্টি, তাই গঙ্গাকে রাখেন মস্তকে। ওই গঙ্গা প্রশ্ন করেছেন গোবিন্দকে, সংসারী সবার পাপ তো আমি গ্রহণ করি, আমরা তো ওই যে পন্থীতে যাই, গঙ্গা স্নান করে সব আমাদের পাপ দিয়ে আসি। গঙ্গা বলছেন আমার গতিটা কি হবে? গোবিন্দ তখন বললেন, শুধু কি পাপীরাই স্নান করতে আসে দেবী? যদি কোনো সাধু, যদি কোনো বৈষ্ণব তোমার অঙ্গে এসে চরণ রাখে, তার ধূলিকণায় তুমি পবিত্র হয়ে যাবে। বুঝেছো এই জায়গার মর্যাদা কতটুকু? এই যে মায়েরা দেখো এসেই ধূলিকণায় বসে গেছে, কারণ তারা জানে এটা সাধারণ স্থান নয়, সাধারণ জায়গা নয়। কাজে আমি আসন পেলাম কি না এই ভাবনা রেখো না, বসে যাবে, বসে যাও। এটা বিয়ে বাড়ি নয়, এটা সামাজিক অনুষ্ঠান নয়। সামাজিক অনুষ্ঠানে নিমন্ত্রণ ছাড়া যাবে না। বাবার বাড়িতেও যদি অনুষ্ঠান হয়, নিমন্ত্রণ না করলে বাবার বাড়িতেও যাওয়া উচিত না। সতীকে নিমন্ত্রণ দেয়া হয়নি, শিবকে যজ্ঞে নিমন্ত্রণ দেয়া হয়নি,
সবাইকে নিমন্ত্রণ দক্ষ মহারাজ দিয়েছেন। সতী বলছেন আমার বাবার বাড়িতে যজ্ঞ, আমি যাব না। মহাদেব তখন বলেছিলেন, সতী, বিবাহের পর একটা নারীর পরিচয় তার স্বামীর দ্বারা হয়। যজ্ঞে তুমি নিমন্ত্রিত না, তোমার যাওয়াটা উচিত নয়। আমার কেন জানি মন বলছে এখানে গেলে তোমার একটা বিপত্তি হবে, নিমন্ত্রণ ব্যতীত যাওয়া অপমান হয়। সতী, এগুলো সংসারের গল্প রে মা, এগুলো আমাদের জীবনের গল্প। একটা মেয়ে যদি গরিব হয়ে যায়, দেখবে যদি 5 গুণ 6 গুণ কারো থাকে, বাবার বাড়িতে তার মূল্যায়নটা কম থাকে, তার স্বামীর মূল্যায়নটা কম থাকে। মহাদেবকে নিমন্ত্রণ দেয়া হয়নি, সতীকে বলছেন আমার মন মানছে না, আমার কেন জানি মনে হচ্ছে একটা বিপত্তি হবে। তাই তো হলো, সতী বিনা নিমন্ত্রণে গেলেন। সেখানে সতী দেহত্যাগ করেছিলেন। দক্ষ শিবকে নিন্দা করেছিল এবং নিমন্ত্রণ ছাড়া যাওয়ার জন্য অনেক কটূক্তি করেছিল, সহ্য করতে পারেন নাই সতী। তখন বললেন, তোমার মাধ্যমে আমার দেহটা তৈরি। সতীকে, পার্বতীরই তো একটা রূপ, তোমার দ্বারা আমারই দেহ তৈরি, তুমি আমার পিতা, তোমার কাছে আমি চিরঋণী। একদিকে আমার পতি, একদিকে পিতা, আমি কাউকেই ফেলতে পারবো না। তোমার জায়গায় যদি অন্য কেউ হতো, এই মুহূর্তে আমি প্রাণ তার নিয়ে নিতাম। আমার পতির যেখানে অপমান, সেখানে আমি এক মুহূর্ত থাকতে পারি না। সতী আমাদের শিক্ষা দিচ্ছেন, সংসারী মানুষকে শিক্ষা দিচ্ছেন, কিন্তু তুমি তো আমার পিতা, আমি তোমার প্রাণ নিতে পারবো না, আমার সেই সামর্থ্য আছে, তাই আমি নিজেই প্রাণ ত্যাগ করব। সতী প্রাণ ত্যাগ করেছিলেন। সতীর দেহটাকে মহাদেব মস্তকে নিয়ে এমন ভাবে নৃত্য করেছিলেন, এই ত্রিভুবন ধ্বংস হওয়ার উপক্রম। তারপর ভগবান নারায়ণ সুদর্শন চক্র দ্বারা সতীর দেহটাকে খণ্ড বিখণ্ড করলেন। 51 জায়গায় সতীর দেহ গিয়ে পড়ল, 51 জায়গায় গিয়ে 51 পীঠ হলো। এই যে চন্দ্রনাথে যাও, এখানেও সতীর দেহের একটা অংশ এসে পড়েছে, এই জন্য এটা তীর্থ, এটা ধাম। এই যে আমাদের সিলেট, এখানে ঘাড়ের অংশ এসে পড়েছে সতীর, এই জন্য গ্রীবাপীঠ। সিলেটের 2 জায়গায় সতীর পীঠ আছে। আমাদের বাংলাদেশের অনেক জায়গায় সতীর অঙ্গ পড়েছে। আগে তো পুরোটাই ভারতবর্ষ ছিল, ভারতের কিছু জায়গায়, কিছু পাকিস্তানে আছে, শ্রীলঙ্কায় আছে, নেপালে আছে। এগুলো তো ভারতবর্ষ ছিল এক সময়, পুরোটাই ভারতবর্ষ। কথাটা বুঝতে পারলে? সামাজিক অনুষ্ঠানে নিমন্ত্রণ ছাড়া যাবে না, বিবাহে নিমন্ত্রণ ছাড়া যাবে না, শ্রাদ্ধে নিমন্ত্রণ ছাড়া যাবে না, কিন্তু ভাগবত অনুষ্ঠানে, বৈষ্ণব সেবায় কখনো নিমন্ত্রণের অপেক্ষা রাখবে না, শোনা মাত্রই চলে যাবে। ওইখানে গিয়ে কে আমায় জিজ্ঞেস করলো না, কোথায় বসবো, এগুলো চিন্তা করবে না। কারণ এই জায়গায় আমরা কেন আসি? নিজের কল্যাণের জন্য। এখানে আমরা কেন এসেছি? নিজের মঙ্গলের জন্য। এখানে কেন বসেছি? আমার মঙ্গলের জন্য, আমার কল্যাণের জন্য। শুধু নিজে আসবে তা নয়, যদি সামর্থ্য থাকে কয়েকজনকে ভাড়া দিয়ে নিয়ে আসবে ভাগবত পাঠে। উনি এসে যে কৃপা পাবে, এই যে তুমি তাকে নিয়ে গেলে, সহায়তা করলে, তুমি তার থেকে কোটি গুণ বেশি কৃপা লাভ করবে। যদি তোমার সামর্থ্য থাকে, কেউ ধামে যাবে, তীর্থে যাবে, সামর্থ্য অনুযায়ী তাকে কিছু দিয়ে দাও। নিজে যেমন যাবে তেমনি নিমন্ত্রণ কাউকে দেবে, যে জানে না তাকে জানিয়ে দেবে। তোমার আশপাশে ভাগবত হচ্ছে, তুমি তোমার বাবার বাড়িতে কল দাও যে বাবা তুমি এমনিতে তো আসো না, ভাগবত চলছে, ভাগবত শুনে যাও, তাহলে তোমার মঙ্গল হবে। আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ দাও যে ভাগবতটা শুনে যাও, এমনিতে তো আসো না, এই যে তুমি তাকে এনে রাখলে, ভাগবত শোনালে, তাতে তোমার মঙ্গল হয়ে যাবে, কল্যাণ হয়ে যাবে। এই হলো কৃপা, এই হলো মহিমা, এই হলো ভাগবত যজ্ঞের মূল কৃপা। অথচ আমরা কি করি জানেন? আমরা কীর্তনে সময় সকল নায়রীদেরকে আনি, ওরা কোথায় থাকবে, কোথায় ঘুমাবে, কোথায় খাবে, কি করবে, এই নিয়ে ব্যস্ত থাকি। আর সাধুদের দিকে নজর নাই, যাদেরকে করলে আমার মঙ্গল হবে। কীর্তনিয়া পার্টিকে রাখার জায়গা নাই, অমুকের গোয়ালঘর, তারপর ওই তমুকের অমুক বাড়িতে,
আর কীর্তনিয়াদেরকে যে রাখবে, ওনারাও তো আচরণ করেন না, বিড়ি খেয়ে ওই এখানে বিছানার চাদর পুড়ে চলে যাচ্ছেন, কোনো আচরণ নাই, তাহলে হবে কি করে? শ্রদ্ধা থাকবে কি করে? সম্মানটা থাকবে কি করে? তাহলে যাদেরকে আমি করব তাদেরকে নিয়ে চিন্তা নাই, ওই নায়রীদেরকে নিয়ে আমরা তখন মত্ত হয়ে রয়েছি। কোনো লাভ নেই, কোনো লাভ হবে না। কারণ মহিমা যদি না জানো, অপরাধ হয়ে যাবে, ভুল হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই ভাগবত পাঠে যখন যাবে, মন্দিরে যখন যাবে, তখন সমাদরের প্রয়োজন নেই। আমায় আমার আত্মকল্যাণের জন্য যাব। অনেকে দেখবে এরকম বলে, কি গো মাসিমা পাঠে যাবে না? দেখি যদি পারি চেষ্টা করব। মানে তিনি এসে যেন উদ্ধার করবেন, তিনি এসে উদ্ধার করবেন আমাকে, এরকমও বলা যাবে না। যে ভগবান যেন কৃপা করেন, যেন যেতে পারি। অবশ্যই যাওয়ার জন্য প্রস্তুত হব, যাব অবশ্যই, ভগবানের কৃপায় অবশ্যই যাব। যদি কেউ বলে চেষ্টা করব, যদি পারি যাব, কোনোদিন তোমার যাওয়া হবে না। তুমি তো আগেই বলছো যদি পারি, ভগবান বলবেন তোর তো ইচ্ছাই নাই, তুই বল, আমি অবশ্যই ভগবানের কৃপায় যাব, আমি যে কোনো ভাবে তোকে নেওয়াবো, যে কোনো ভাবে আমি তোকে নেওয়াবো। কাজের মেয়েটা শাড়ি দিল, সেই শাড়িটা পরে তার স্ত্রী, কৃষকের স্ত্রী কল্যাণী ভাগবত পাঠে যাবেন। পিছন থেকে তার ছোট্ট ছেলে, সে বলে উঠল, মা তাহলে আমি কেন বাদ যাব, আমাকেই সঙ্গে নিয়ে যাও। ভাগবত পাঠে কেবল নিজে আসবে তা নয়, এই লীলার মাধ্যমে শিক্ষা দিচ্ছেন। ঘরের বউটাকে বলো, বৌমা চলো আমরা 2 ঘন্টা ভাগবত শুনে আসি। সন্তানকে বলো 2 ঘন্টা ভাগবত শুনে আসি। এই জায়গায় বসলে চরিত্র গঠন হবে, এই জায়গায় বসলে তোমার সন্তানের মাঝে নৈতিক জ্ঞান আসবে। ভাগবত সবার জন্য, ভাগবত মহাপাপীদের জন্য। মহাপাপীরা এসে আরো পূর্বে বসবে। কেন? তার কারণ যে আমি বিড়ি খাই বাবা, আমি মদ খাই বাবা, আমি গাঁজা খাই বাবা, আমার জন্য কি? আচার্যগণ বলছেন ভাগবত শুনতে থাকো, ভাগবত শুনতে শুনতে তোমার চেতনা হবে, একদিন তুমি চাইলেও আর মদ খেতে পারবে না। এই ভাগবতের কৃপায় তোমার চেতনা হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। যে বাবা আমি যে মাছ মাংস খাই তাতে কি? ভাগবত শুনতে থাকো, শুনতে শুনতে দেখবে একদিন তোমার আর ইচ্ছে করলেও আহার করার বাসনা থাকবে না। এই যে যিনি পাঠ দিচ্ছেন, এই দীপক প্রভুজি, তার 2 মেয়ে, আমরা যখন গত তারিখে গলুইকালি এসেছিলাম, ওনাদের গৃহে ছিলাম। এই 7 দিন তারা এই পাঠ শুনলো, তারপর সাধু সেবা করলো। তার যে 2 মেয়ে মাছ মাংস ছাড়া বুঝতোই না, আমরা যাওয়ার পর তারা আর মাছ মাংস ইচ্ছে করলেও খেতে পারছে না। দেখো সাধু কৃপা কাকে বলে, খেতে পারছে না, প্রসাদ পায় তারা 2 জন। এবার ময়মনসিংহে পড়াশোনা করে, কি করে হবে? আমি বলছি দেখিস একটা না একটা ভগবান ব্যবস্থা করেই দেবে, করে দিচ্ছে। তুই ভগবানের উপর নির্ভর করো। ভগবানের উপর যদি নির্ভর না করো তাহলে তো হবে না। আমরা ভগবানের উপর নির্ভরশীল থাকি না। ভগবানের উপর নির্ভরশীল না থাকলে তো এই জগৎ সংসারে চলতে পারবে না। প্রভুর কৃপা না হলে জগতে কেউ কোনো কিছুই করতে পারে না। আমরা কেবল মাধ্যম, সাধুরা মাধ্যম, সাধুরা ডাক পিয়ন। ডাক পিয়ন যেমন চিঠি খুলে দেখে না কি লেখা আছে, প্রাপকের ঠিকানা অনুযায়ী পৌঁছে দেয়, সাধু গুরুদেব তাই করবে। আমাদের মূল ঠিকানাটা ভগবত ধাম, ওইখানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। এটাই তাদের কাজ, এটাই তাদের দায়িত্ব, এটাই তাদের একমাত্র করণীয়। কাজে আমার যদি খারাপ আচরণ থাকে তাতে কি? আমি ভাগবত শুনবো, একদিন না একদিন আমার পরিবর্তন হবে, একদিন না একদিন আমি এগিয়ে যাব। কিন্তু শুনতে হবে, না শুনলে হবে না। শ্রবণ করলেই মঙ্গল। ছেলেটা বলে উঠল, আমায় নিয়ে চলো, কিন্তু খালি হাতে ভাগবতে যাব? খালি হাতে তো ভাগবতে যেতে নাই। এই জন্য শীঘ্র করি ফুলের সাজিটা হাতে নিয়ে ওই বাগানের দিকে ছুটল। কয়েকটা সাদা ফুল সাজিতে সে চয়ন করলো। সাজিটা নিয়ে যখন আসবে তখন একটা সর্প তাকে দংশন করে দিল। চিন্তা করুন, পরীক্ষা ছাড়া কি ভগবান তোমায় প্রেম দেবে? যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। এ কথা শুনে অনেকেই বলে, তাহলে আর ভগবানকে
কি প্রয়োজন আছে ডাকার? তিনি যদি আমায় সর্বনাশী করেন, ভগবান বলছেন শোনো, স্বর্ণকারের কাছে যাবে, স্বর্ণকে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করা হয়। এবার কেউ যদি ভাবে আমার স্বর্ণকে পুড়াচ্ছে, স্বর্ণ নষ্ট হয়ে যাবে, না না, এটা পুরানোর অর্থ হলো তাকে আরো খাঁটি করা। আমি তোমাকে অভয় চরণ কৃষ্ণ প্রেমটা এমনিতেই দিয়ে দেব, একটু যাচাই না করে, একটু পরীক্ষা না করে। যে প্রেমের আমি বশীভূত, জগৎ বশীভূত, সেই প্রেম আমি তোমাকে এমনিতেই দিয়ে দেব, পরীক্ষা না করে। তবুও ছাড়ে না যদি আমার পাশ, এই দুঃখ যন্ত্রণা পেয়েও যদি আমাকে না ছাড়ে, আমার নামকে আঁকড়ে ধরে, হে নারদ জানিয়ে দাও আমি হই তার শ্রীচরণের দাস। ভগবান বলছেন আমি তার কাছে বিক্রি হয়ে যাই। এত দুঃখ যন্ত্রণা পেয়েও যখন আমাকে যে ভুলে না, আমাকে আঁকড়ে ধরে, আমি হই তার শ্রীচরণের দাস। ভাগবত পাঠে যাবে, দংশন করলো সর্পে, আমি হলে বলতাম রাগ ভাগবত। কিন্তু দেখুন সেই কৃষক আর তার স্ত্রী কল্যাণী বলছে, গোবিন্দ এটাই কি ভাগ্যে ছিল? এ তোমার কেমন পরীক্ষা? ছেলেটা ভাগবতে যেতে চেয়েছিল, তুমি তাকে দংশন করিয়ে দিলে, বিষের যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ঢলে পড়ল। ছেলেটাকে কুলে করে কল্যাণী ছুটলেন ওই ক্ষেতের আইলে। সাধুরা তখনও অপেক্ষায়। সাধুগণ অবাক হয়ে দেখছেন, কৃষক তো একা আসার কথা, সঙ্গে স্ত্রী, কুলের মাঝে ছেলে। ঘটনা জেনে কৃষকের চোখ বেয়ে যেমন জল ঝরছে, সাধুদেরও চোখ বেয়ে জল ঝরছে। আহা, কত ভাগবতের প্রতি টান দেখো। এই ঘটনার পরও তারা ছেলেটাকে নিয়ে ভাগবতে যাচ্ছে। কল্যাণী বলছে, আমার পুত্রের মনে বাসনা ছিল ভাগবতে যাওয়ার, জীবিত অবস্থায় যেতে পারলো না, অন্তত তার মৃত শরীরটাকে ভাগবত পাঠের আসরে একটু গড়াগড়ি দিয়ে নিয়ে আসবো, তাতেও যদি তার একটু কল্যাণ হয়, মঙ্গল হয়। ছেলেটাকে নিয়ে গিয়ে ভাগবত পাঠে রেখে প্রণাম দিয়ে বলছে, হে ভাগবত তুমি তো স্বয়ং ভগবান, এ তোমার কেমন লীলা, কেমন বিচার বলো। যে ছেলেটা তোমার নাম গুণ কীর্তন শ্রবণ করার জন্য আসতে চেয়েছিল, আজ তুমি তাকে এই গতি করলে। আমি মা হয়ে কেমন করে সহ্য করব? আজ থেকে কে আমায় মা বলে ডাকবে প্রভু? আজ থেকে কে আমায় মা বলে ডাকবে? যত দুঃখ দাও, যন্ত্রণা দাও, সহ্য করার শক্তি দিও প্রভু। আজকে এই দুঃখ পেয়েও ভাগবতে এসেছি, মৃত্যুর আগ দিন পর্যন্ত যেন তোমার কথা শ্রবণে এমন টান থাকে আমার, এমন লালসা থাকে আমার, এমন ভালোবাসা থাকে আমার। আমায় বঞ্চিত করিও না। সকল ভক্তগণ দেখে অবাক হলো, আহা, এমনও হতে পারে। সবাই তারা প্রভুর কাছে প্রার্থনা করছে, প্রভু আমাদেরও যদি কোনো পুণ্য থাকে তা দিলাম, তুমি তাকে তোমার চরণে আশ্রয় দান করো। সে ভাগবতে আসতে চেয়েছিল, তার দেহ রাখা হলো। ছেলেটাকে নিয়ে গিয়ে কৃষক সৎকার করলেন। বাবার মন তো, মায়ের মন তো মানছে না, ক্রন্দন করছেন। মধ্যরাত্রিতে স্বয়ং গোবিন্দ তাদেরকে ডেকে বলছেন, ওরে ওরে চোখের জল মুছে ফেল তোরা। দম্পতিকে, স্বামী স্ত্রীকে বলছেন, ওরে ওর যে যাওয়ার সময় হয়ে গিয়েছিল রে। যার আয়ু শেষ হয়ে যায়, যার বিদায়ের ঘন্টা বেজে যায়, তাকে যে ধরে রাখা যায় না। ওরে ও হৃদয়ে মাঝে ভাগবতে যাব এই চিন্তাটা নিয়ে মরেছে, ভাগবতের জন্য পুষ্প তুলতে গিয়ে মরেছে। তোরা কান্না করছিস, তাকিয়ে দেখ তোদের ছেলে কোন জায়গায় আছে। আমি তোদেরকে দিব্য দৃষ্টি দিলাম, তাকিয়ে দেখ। স্বামী স্ত্রী তাকিয়ে দেখছে, স্বয়ং বৈকুণ্ঠ ধামে ভগবানের সেবা করছে। কৃষক আর স্ত্রী কাঁদতে কাঁদতে বলছে, প্রভু ভাগবতে যাওয়ার বাসনা নিয়ে ও দেহ রেখেছে, তাকে তুমি এই কৃপা করলে,
ভগবান বললেন, তাহলে এবার জগৎকে তোরা জানিয়ে দে, ভাগবতে যাওয়ার বাসনা নিয়ে ভাগবত শব্দটি উচ্চারণ করে দেহ রাখার কারণে আমি যদি এই কৃপা করি, আর যারা ভাগবত পাঠে গিয়ে কায় মনোবাক্যে আমার কথা শ্রবণ করে, প্রাণ ভরে আমার কথা শ্রবণ করে, আমাকে সন্তুষ্টির জন্য কর্ম করে, যারা ভাগবত আসরে যায়, শ্রদ্ধা ভরে স্মরণ করে, তাদের জন্য আমি শেষের দিনটা কেমন রাখি একবার ভেবে দেখ। এই হলো মা মহিমা। এই মহিমা শ্রবণ কেন করব? শ্রদ্ধা যেন হৃদয়ে জাগে, ভক্তি যেন হৃদয়ে জাগে। শ্রদ্ধা ভক্তি যতক্ষণ পর্যন্ত আমার হৃদয়ে না জাগবে, ততক্ষণ পর্যন্ত আমার পরিবর্তন হবে না। এই হলো ভাগবতের মহিমা রে মা। এই ভাগবত স্বয়ং ভগবানের অঙ্গ স্বরূপ, ভগবানের প্রাণ স্বরূপ এই ভাগবত। ভাগবতের দশম স্কন্ধের প্রচার হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর এই যে নাম যজ্ঞের প্রচার, এই যে প্রেমময়ী শ্রীমতী রাধা রানীর অহৈতুকী প্রেম জগতে প্রচার করলেন মহাপ্রভু। ব্রহ্মা আদি দেবতার দুর্লভ প্রেম, ব্রজ কিশোরীর প্রেম জগতে প্রচার করলেন মহাপ্রভু। এটা হলো ভাগবতের দশম স্কন্ধের প্রচার। আর আমরা এই ভাগবতটা পুরুষোত্তম মাসে শ্রবণ করার সুযোগ পেয়েছি। আমরা কতটা সৌভাগ্যের অধিকারী ভাবুন, আমাদের কতটা কৃপা একবার ভাবুন। পুরুষোত্তম মাসে আমরা এই ভাগবতের কথা শ্রবণ করার সুযোগ পেয়েছি। পুরুষোত্তম ব্রতে আমরা এই ভাগবতের মহিমা শ্রবণ করছি, তৎসঙ্গে